একদিন আমার আপনার এরকম মৃত্যু হয়ে যাবে, রূহটা আমার দেহ থেকে বের হয়ে যাবে, মালাকুল মউত নিয়ে যাবে। আমার আপনার ব্যাপারে মসজিদের মধ্যে ঘোষণা হবে, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার 20 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগি শেষ। এভারেজ দুনিয়ার হায়াতের সংখ্যা 65 থেকে 70 বছর মেয়াদ। রূহের জগতে ছিলাম কত বছর হিসাব নেই। দুনিয়ার বয়সের হিসাব ধরেন 70 বছর। এরপরে মৃত্যু হয়ে গেল, ঘোষণা হলো আব্দুর রহিম, আব্দুল করিম ইন্তেকাল করিয়াছে। আগামীকাল সকাল 8 ঘটিকায় মসজিদের সামনে তার জানাজা। শব্দটা হলো ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং একটা শেষ নতুন করে আর একটা শুরু হয়। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। একটু ডিল দেন। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। ছিল দুনিয়ায়, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে চলে গেছে আর একটা জগতে। সেই জগতের নাম হলো আলমে বরজখ, কবর জগৎ, সোজা কথা। এবার নতুন এক মঞ্জিল শুরু হয়ে গেল, প্রত্যেকের হবে। দুনিয়া থেকে যারা চলে গেছে তাদেরও সে জগৎ চলতেছে, আলমে বরজখ, কবর জগৎ। একটা সময় শেষ হবে, কিন্তু কবর জগতে অবস্থান কত হাজার বছর নাকি লক্ষ বছরের হিসাব আমাদের জানা নাই। একটা সময় কবর জগৎ শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন সব মানুষকে আবার একত্রিত করবে। ইয়াউমুল হাশর, একত্রিতকরণ দিবস, যেদিন দুনিয়ার সব মানুষকে আবার এক জায়গায় একত্রিত করা হবে। আমরা ছিলাম রূহের জগতে একসাথে একবার, এবার আল্লাহ হাশরের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন। একত্রিতকরণের ময়দান কিয়ামতের দিন। 2টা সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমান জমিনের মাঝে যা আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র একজনের অস্তিত্ব বাকি থাকবে। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে আসমান জমিন পাহাড় পর্বত সব তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যে যেখানে দাফনকৃত, যাকে যেখানে দাফন করা হয়েছিল, প্রত্যেকের জায়গা থেকে ওইটা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। শুধু দাঁড়াবে তা না, ডাইনে বামে তাকায় দেখবে কি হইতেছে, কি হইতেছে। যাই হোক, শুরু হয়ে যাবে বিচার দিবস। যেই দিবসের একচ্ছত্র অধিপতি আল্লাহ। শুরু হয়ে যাবে বিচার দিবস। লম্বা বিষয়, মনে করেন ওটাও একটা মঞ্জিল, একটা স্টেশন। কত দীর্ঘ সময় হবে এই বিচারের দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এরপরে একটা সময় হিসাব নিকাশ হবে, বিচার আচার হবে।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা ভাগে বিভক্ত করে দিবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে অনন্তকাল জান্নাতি, আর যারা জাহান্নামে যাবে এদের মধ্যেও মূলত দুইটা ভাগ হবে। একটা দল হলো বেঈমান, তারা অনন্তকাল জাহান্নাম হবে তাদের আবাসস্থল। আর একটা দল ঈমান আছে, তবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করেছে, ঈমান সহকারে মৃত্যুবরণ যদি করতে পারে, ওই নাফরমানি পাপের শাস্তির পর ঈমানের কারণে এরাও এক সময় জান্নাতে চলে যাবে। এইবার দুইটা দল, যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকাল জাহান্নামী। এই যে মঞ্জিলগুলা, রূহের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের দিন, জান্নাত অথবা জাহান্নাম, এই যে মঞ্জিলগুলার মধ্যে সবচাইতে কম সময় অবস্থান কোথায় ধরে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবী আলাইহিস সালামকে যেমন পরীক্ষা নেওয়া হয়েছে ওই রকম পরীক্ষা সাহাবাদের নেওয়া হয় নাই। যদি সাহাবাদের নেওয়া হয়তো ওনারা ফেল যেত। সাহাবাদের যেই পরীক্ষা নেওয়া হয় সেটা তাবেঈনদের নেওয়া হয় নাই। তাবেঈনদের যদি সাহাবাদের মতো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতো তারা ফেল যাইত। তবে তাবেঈনদের যেই পরীক্ষা নেওয়া হয়েছে তাবেঈনদের মতো নেওয়া হয় নাই। যদি তাবেঈনদের পরীক্ষা তাবেঈনদের মতো হইতো তাইলে তারা ফেল যাইত। সেজন্য নবী বলেন আশাদ্দুন নাস বালা আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালামের। এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে যার অবস্থা যেমন পরীক্ষা হয় তেমন। তাহলে বোঝা গেল এই জামানায় আমরা যেই পরীক্ষার সম্মুখীন হই এই পরীক্ষাগুলায় পাশ করার যোগ্যতা আমাদের আছে, ঠিক না? যেমন মনে করেন একই ক্লাসের 10 জন ছাত্র, একই ক্লাসের 10 জন ছাত্র, 5 জন ঠিকমতো লেখাপড়া করে, 5 জন ঠিকমতো লেখাপড়া করে না। মা বাবা চিন্তিত যে যেই 5 জন ছেলে লেখাপড়া করে না তাদের মা বাবা টেনশনে আছে, না জানি আমার ছেলে পরীক্ষায় ফেল যায়, লেখাপড়া তো করেই না। ছেলে 5 জন বলে মা বাবা চিন্তা করেন না, পরীক্ষার আগের রাত্রে আমাদের বন্ধুরা আমাদেরকে এমন সাজেশন দিবে, যা দিবে পরীক্ষার হলের মধ্যে তাই আসবে। এই আশায় লেখাপড়া না করে তারা ঘোরাফেরা করতে লাগলো। আর বাকি 5 জন চিন্তা করতেছে আমরা পুরা বই পড়ব, বলা যায় না প্রশ্ন কোথার থেকে আসে, যেখান থেকেই প্রশ্ন দিক না কেন আমরা জানি গোল্ডেন এ প্লাস পাই, আমাদের প্রস্তুতিটা হবে এরকম। এইবার পরীক্ষার আগের দিন রাত্রে ওই 5 জনের কাছেও সাজেশন আসলো। 10 বন্ধু একই সাথে পরীক্ষার হলে চলে গেল। পরীক্ষার হলে যাওয়ার পর যখন তাদের সবাইকে প্রশ্ন দেওয়া হলো, দেখা গেল ওই যে 5 জন গতকাল রাত্রে বন্ধুদের কাছ থেকে যেই সাজেশন পেয়েছে ওই সাজেশনের আলোকে একটা প্রশ্ন তাদের কমন হয় নাই। একটা প্রশ্ন কি হয় নাই? কমন হয় নাই। এখন বলেন গত রাত্রে তারা যেগুলা পড়ছে এগুলা যদি সকালে পরীক্ষা প্রশ্নপত্রে না আসে তাইলে জবাব দেওয়ার অবস্থা আছে তাদের? কথা বুঝেন নাই? জবাব দেওয়ার অবস্থা আছে, কারণ সাজেশন যা পেয়েছে সেগুলা প্রশ্নে আসে নাই। উত্তর দিতে পারবে? পাস করা তো বহুত দূর, ফেল করাই তো কঠিন, ঠিক না? কিন্তু বাকি 5 জন যারা সারা বই পড়ছে, বলেন তো প্রশ্ন যেখান থেকেই দিক না কেন তারা পাস করবে নাকি করবে না? এখন ওই যেই 5 জন লেখাপড়া করে নাই, ঘোরাফেরা করে বেড়াইছে, টোটো কোম্পানির ম্যানেজার, ওরা 5 জন যদি দাঁড়ায় বলে স্যার এই যে প্রশ্ন এটা আমরা মানি না, কারণ আমাদের একটাও কমন পড়ে নাই, এই পরীক্ষা মানি না, প্রশ্ন মানি না, আমরা পরীক্ষা দিব না, আমরা মানি না, আন্দোলন শুরু করে দেয়। আর স্যার বাকি 5 জনকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার,
এই যে প্রশ্ন আসলো, তোমরা কি জবাব দিতে পারবা? বাকি 5 জন বলে স্যার ইনশাআল্লাহ গোল্ডেন এ প্লাস। এখন বলেন, এই 5 জন পারে, এই 5 জন পারে না, অথচ 10 জনই একই ক্লাসের স্টুডেন্ট। বলেন তো, এই 5 জন যদি ফেল করে, এখন এই ফেল করার জন্য কেউ কি এই দাবি করতে পারবে যে তারা ফেল করার কারণ হলো তাদের প্রশ্ন কমন পড়ে নাই? এ দাবি করার সুযোগ আছে? সুযোগ কেন নাই? মানুষেরা বলবে ওরা 5 জন পারলো, তোমরা 5 জন কেন পারো নাই? তার মানে ওরা লেখাপড়া করছে, প্রস্তুতি নিয়েছে, তোমরা 5 জন প্রস্তুতি নাও নাই। এখানে দায়ী করার কোনো সুযোগ নাই। এই যে ইমানের পরীক্ষা আসে, সবাই কি পাস করে? জোরে বলেন, করে? সবাই পাস করে না। যারা পাস করে না তাদের এ কথা বলার সুযোগ নাই যে পরীক্ষা কঠিন হয়েছে, বরং দোষ তাদের, তারা এই পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করে নাই। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষা নেন, এটা ছাত্রের অবস্থার আলোকে নেন, ইমানদারের ইমানের আলোকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কারো বিষয়টা এমন নয় যে পাস করার যোগ্যতা নাই, অতিরিক্ত কঠিন পরীক্ষা আল্লাহ নেন, বিষয়টা এমন নয়। বরং যদি কেউ ফেল যায়, এই ফেল যাওয়ার জন্য আল্লাহ তাআলা দায়ী নয়, বরং যে ফেল যায় সেই নিজে বরং দায়ী হয়। আল্লাহ তাআলা কত মেহেরবান। এখন এই পরীক্ষাগুলো কিভাবে নিবেন? আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন এটা আগে জানায় দিয়েছেন, এটা আমাদের প্রতি ইহসান। কারণ প্রস্তুতিবিহীন পরীক্ষা বড় কঠোর হয়ে যায়। সর্বোচ্চ মেধাবী একজন ছাত্র যদি প্রস্তুতিবিহীন হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর যদি বলা হয় চল তোর পরীক্ষা দিতে হবে, মেধাবী ছাত্র ফেল যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু একটা ছাত্র যখন প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়, অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করার তার সুযোগ থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানায় দিলেন, মুমিন, দুনিয়াতে তো আমি আল্লাহ তোমাকে কিছু পরীক্ষা নিব। আবার পরীক্ষাগুলা কোন কোন ধরনের হতে পারে তাও জানায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। এখন পরীক্ষাগুলা কিভাবে নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাইইম মিনাল খাউফ, ও মুমিন, কিছুটা ভীতি ভয় প্রদর্শনের মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লসের মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতি, জীবনের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। এখন পরীক্ষায় পাশ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষায় পাশ হলো তারা যারা এই পরীক্ষায় ধৈর্যের উপরে অবিচল থাকবে। এই পরীক্ষায় বিপদ আপদ মুসিবতে সবরের উপরে থাকবে, এরা হলো এই পরীক্ষায় পাশ। সুবহানাল্লাহ। এখন বিপদ আপদ মুসিবত আসলে সবর কেমনে করব? সবর বলতে কি বুঝি আমরা? আমরা অনেক সময় মনে করি আমাদের হাত পা কেটে গেছে, আমরা চুপ করে বসে থাকবো, যা হয় হবে, পয়সা যায় যাক, আমি সবরের উপরে থাকবো। এইটা সবর না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি অসুস্থ হও চিকিৎসা গ্রহণ করো। শুধু তাই না, কেউ যদি বিপদ আপদ মুসিবতে পতিত হয়, আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ দিয়ে পরীক্ষা নেন, আবার আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা আমি আল্লাহ যেহেতু বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেই, আমি আল্লাহ এটাও তোমাদেরকে জানায় দিলাম, বিপদ আপদ মুসিবত যদি আসে কোথায় কিভাবে তোমরা সাহায্য চাইবা। বিপদ দেন কে? আবার বিপদ থেকে কোন পদ্ধতিতে সাহায্য চাইতে হবে, কিভাবে, কার কাছে, তাও শিখায় দেন কে? এখন আল্লাহ দেখতে চান যে বান্দা
বিপদে পড়ার পরে আমি যেই পদ্ধতি শিখায় দিছি সেই পদ্ধতিতে আমার কাছে সাহায্য চায় নাকি নিজে অন্য একটা পদ্ধতি বাইর করে, এটা আল্লাহ দেখতে চায়। এজন্য দুইটা আয়াত আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবা? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। সবর এবং সালাতের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে। সবর কাকে বলে? সহজ কথা, বিপদ আপদ মুসিবতে যদি কেউ পড়ে, বৈধ পন্থায় সেই বিপদ থেকে বাঁচার চেষ্টা করা সবরের বহির্ভূত নয়। একজন অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যাবে, সবরের বাইরে নয়। একজনের টাকার দরকার, আর এক আল্লাহর বান্দার কাছে টাকা ধার চাইতে গেছে, সবরের বাইরে নয়। কিন্তু সবরের বাইরে কখন হবে? যখন বিপদে পড়ছে আল্লাহরে ডাক না দিয়া আগে বাবারে ডাকে, আছে না নাই? সবরের বাইরে। বিপদে পড়ছে, টাকার দরকার, আর এক মুমিনের কাছে না গিয়ে চলে গেছে সুদখোরের কাছ থেকে সুদের টাকা আনতে, আছে না নাই? সবরের বাইরে চলে গেল। তাহলে বিপদ থেকে বাঁচার সকল প্রকার বৈধ প্রচেষ্টা করা সবরের বাইরে নয়। কিন্তু মনে রাখতে হবে, বিপদ থেকে বাঁচার জন্য যেই পদ্ধতি অবলম্বন করবে সেটার উপরে ভরসা রাখা যাবে না। যেমন করোনা থেকে বাঁচার জন্য মাস্ক, করোনা থেকে বাঁচার জন্য টিকা লাগান, অসুবিধা নাই, কিন্তু সাবধান, ইয়াকিন রাখতে হবে এটা যে আমার মাস্ক, আমার টিকা মূলত আমাকে করোনা থেকে বাঁচাতে পারে না, করোনা থেকে বাঁচাতে পারেন যিনি তিনি কে। যদি এইটাই হইতো, টিকা দিলে করোনা হবে না, তাহলে টিকা দেওয়ার পরেও করোনা হয় না। মাস্ক লাগায় কত সতর্ক, 3-4 পাত্তা মাস্ক লাগায়া রাস্তায় বের হয়, বাহিরে বের হয়, মানুষের সাথে হাতই মিলায় না, এরপরেও করোনা হয় কি হয় না? সেজন্য বৈধ পন্থায় চেষ্টা করা এবং ওই চেষ্টার উপরে ভরসা না করে ভরসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যেমন মনে করেন একটা ছেলে গভীর রাতে হসপিটালের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, রাত 2টার সময় নামাজ পড়ে যুবক মানুষ। নামাজের পরে দীর্ঘ সময় আল্লাহ তাআলার কাছে রোনাজারি করলো, কান্নাকাটি করলো। পাশের থেকে একজন চাচা ওই যুবকটাকে বলে, হে যুবক, এখনকার যুবকরা ঠিকমতো জুমার নামাজই পড়ে না, তুমি তো তাহাজ্জুদ পড়লা, দোয়া করলা, কান্নাকাটি করলা, কারণ কি? যুবকটা বলে, চাচা, হসপিটালের অপারেশন থিয়েটারের মধ্যে আমার মায়ের অপারেশন চলতেছে। চাচা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আপনিও একটু দোয়া কইরেন যাতে করে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া চাই না আমরা? দোয়া চাই, কতজনের জন্য দোয়া এরকম করি। কিন্তু বলেন, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন কে করে? জোরে বলেন, কে করে? অপারেশন করে ডাক্তার, কিন্তু দোয়া চাই কি? সাকসেসফুল জানি করে আল্লাহ। এর মানে বোঝা গেল, অপারেশন করে ডাক্তার, কিন্তু অপারেশন সাকসেসফুল ডাক্তার করতে পারে না, অপারেশন সাকসেসফুল যিনি করেন তিনি কে? এই যে দুইটা জিনিসের কম্বিনেশন, আপনি বৈধ পন্থায় চেষ্টা করতেছেন, কিন্তু ভরসা কার উপরে? এই পদ্ধতিতে বিপদ আপদ থেকে যদি কেউ বাঁচার চেষ্টা করে, এটা সবরের বহির্ভূত নয়। সাথে সাথে আর একটা কাজ করবে, কি করবে? সালাহ, নামাজ। নবীজি শিখায় দিয়েছেন সালাতুল হাজাত। আবার কি? যিনি বিপদ দিয়েছেন, যিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আমি যার উপকার আশা করি, আমার তার নৈকট্য অর্জন করার দরকার, ঠিক না? আমি মনে করেন বিপদে পড়ছি, আমি যদি আরেকজনের কাছে সাহায্য চাই, ধমক দিয়া, এই বেটা আমি বিপদে পড়ছি, বাঁচা আমারে, ও দূরের থেকে কবে তুমি আগে মরো, ঠিক না? কিন্তু আমি যদি বিনয়ের সাথে, একবারে কাকুতি মিনতির সাথে বলি যে ভাই আমি বিপদে পড়ছি, আমার একটু হেল্প করেন, দুশ্মন যদি হয় দুশ্মনও সাহায্য করবে, ঠিক কিনা? কিন্তু আমি যদি বন্ধুকেও ধমক দিয়ে বলি, বন্ধু বলবে তুই মর, সাহায্য চাওয়ার ভাষা আর পাও নাই না, অসভ্য কোথাকার।
এরকম বইলা কি করবে? বলবে তুমি মরো, তোমার সাহায্য করবো না। তাহলে বিপদ আপদ মুসিবতে সাহায্য চাইব কার কাছে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, স্বাভাবিক যার কাছে আমরা সাহায্য চাই কাকুতি মিনতি করি, নরম সুরে বলি। আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার সময় বান্দা যখন সালাত অবলম্বন করবে, কারণ সালাত হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আছে চূড়ান্ত বিনয়, চূড়ান্ত কাকুতি মিনতি। শুধু তাই নয়, সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটে পৌঁছায়া যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। এখন যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই দুইটা জিনিস অবলম্বন করবে, সবর এবং সালাত, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন ও আমার মুমিন, বিপদ আপদ মুসিবতে এই দুইটা পদ্ধতি অবলম্বন যেই মুমিন তুমি করলা, তুমি এখন আর শুধু মুমিন নাই, আমি আল্লাহ তোমাকে প্রমোশন দিয়ে দিলাম, প্রমোশন দিয়ে দিলাম। এখন থেকে তুমি শুধু মুমিন নয়, তুমি হয়ে গেলা সবের মুমিন। শুধু মুমিন না, তুমি এখন কি মুমিন? সবের মুমিন। এটা একটা উপাধি। আর যেই মুমিন সবের মুমিন, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছে। ওই কথাই আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব ভয়ের মাধ্যমে, অভাব দারিদ্রতা তথা ক্ষুধার মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে, ফসল ফল ফসলের ক্ষতির মাধ্যমে। যেই ব্যক্তি, যেই মুমিন এই পরীক্ষায় সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে সবের উপাধি লাভ করবে, হাবিব বাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীল সবের মুমিনকে আপনি সুসংবাদ জানায় দেন, তথা আপনি জান্নাতের সুসংবাদ জানায় দেন। সবের মুমিনের কিসের সুসংবাদ? জোরে বলেন, কিসের সুসংবাদ? আপনাদের ঘুম আসতেছে না? অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, বুঝতেছি। জান্নাতের সুসংবাদ। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে। যেমন একজন পিচ্ছিল রাস্তায়, কাদাযুক্ত রাস্তায় পড়ে গেল, মানুষ পড়ে যাওয়ার পর অবশ্যই অবশ্যই মুখ দিয়ে সে কিছু শব্দ উচ্চারণ করে, ঠিক নাকি না? কেউ বলে ওরে মা, কেউ বলে ওরে বাবা, কেউ বলে গেছি রে, কেউ বলে ইয়া আলী, কেউ বলে ইয়া গাউসে পাক, কেউ বলে ইয়া বাবা মাইজ ভান্ডারী, আছে না নাই? আবার কেউ কেউ বলে ও আল্লাহ। বিপদ আপদ মুসিবতে সবার মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারিত হয় না। স্বাভাবিক মানুষের খাসলাত হলো, মানুষের অভ্যাস হলো, মানুষ যখন বিপদ আপদ মুসিবতে পড়ে, চরম বিপদে পড়ে, সর্বপ্রথম তার কথাই তার জবানের মধ্যে আসে যে মানুষটা যাকে সবচাইতে বেশি আপন মনে করে, বিপদ আপদ মুসিবতে পড়লে তার নামটা, তার কথাটাই তার জবানে আগে আসে। যেমন আপনার বাচ্চা 2-2.5 বছর বয়স, কোলে করে নিয়ে আপনি বাজারে গেছেন। কোথায় গেছেন? বাজারে। বাজারে যাওয়ার পর আপনার ছেলে আপনার কোলে কান্না শুরু করে দিয়েছে। বলেন তো, কান্না শুরু করার পর সর্বপ্রথম কারে ডাকবে? মাকে ডাকবে। আপনার সন্তান আপনার কোলে কান্না করতেছে, ডাকতেছে কাকে? মাকে। কারণ বাচ্চা ওই মুহূর্ত পর্যন্ত এটা চিন্তা করে, এটা বুঝে যে তার সবচাইতে নিকটের মহব্বতের যে সে হলো মা। এই কারণে মার কোলে যখন কান্না করে, বাপরে ডাকে, কারে ডাকে? মারই ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন। সবের মুমিন কারা? আর একটু পরিচয় আল্লাহ তাআলা দেন। বাশশিরিস সাবিরিন, সুসংবাদ দেন ধৈর্য ধারণকারীদের। কোন ধৈর্য ধারণকারীদের দিবেন? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা,
তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়, ওই মানুষগুলা তখন অন্য কারো উপরে ভরসা করে না, তারা প্রথমেই বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা তার কাছে আবার ফিরে যাব। কত গুরুত্বপূর্ণ একটি দোয়া, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে আরো একটা দোয়া আমাদেরকে শিখায়া দিয়েছেন। একটা ঘটনা বলবো, এরপরে আলোচনা আমি শেষের দিকে চলে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পূর্বে ওনার স্বামীর নাম ছিল আবু সালামা। আবু সালামার সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন ভালোভাবে অতিবাহিত হচ্ছে। তিনি বলেন, আমার স্বামী আবু সালামা ছিলেন মদিনায় হিজরতকারীদের মধ্যে প্রথম সারির একজন। তার সাথে আমার বিবাহ হলো, সংসার জিন্দেগি খুব ভালোভাবে চলতেছে। আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা সন্তানও দান করলেন। কাছের আত্মীয় স্বজন কারোর সাথে আমাদের পরিচয় নাই, দেখাবার্তা নাই, কিছু সম্পর্ক নাই। স্বামী স্ত্রী দুই সন্তান নিয়ে সুন্দরভাবে জিন্দেগি চলে। আমার স্বামী প্রতিদিন সকালবেলায় জীবিকা অর্জনের জন্য বের হয়ে যায়, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও কিছু সময় দিয়ে এরপরে তিনি বাড়িতে ফিরেন। প্রতিদিন বাড়িতে ফেরার পর তিনি বিশ্বনবীর দরবার থেকে যা কিছু শিখে আসেন, বাড়িতে আসার পর আমাকে তিনি সেগুলা আবার শিখায়া দেয়। যা শিখে আসে আমারে বাড়ি এসে শিখায়া দেয়। প্রতিদিনকার ন্যায় উনি একদিন আসছেন ঘরে। সেই দিন আমি দেখতে পেলাম আবু সালামার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আজকে আপনার চেহারাটা এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন? কারণটা কি একটু বলেন? আবু সালামা বলে, ও উম্মে সালামা, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমল শিখিয়ে দিয়েছেন। কোন মানুষ যদি বিপদ আপদ মুসিবতে ওই আমলটা করে, সে বিপদ আপদ মুসিবতের মাধ্যমে যা হারাবে, এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বিপদের মাধ্যমে যা হারিয়েছে তার চাইতে উত্তম বস্তু তাকে ফিরায়া দিবে। দোয়াটা শিখে রাখছে, সহিহ মুসলিমের হাদিস, দোয়াটা উনি শিখে রাখছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আমার স্বামী সবার সাথে উহুদের যুদ্ধে রওনা হয়ে গেল। ওই সময় আল্লাহ তাআলা আমার গর্ভে, আমার পেটে আরো একটা সন্তান দিলেন। দুইটা সন্তান দুনিয়ায়, আর একটা সন্তান পেটে। সবার সাথে আবু সালামা যুদ্ধের ময়দানে গেল। দুইটা বর্ণনা, এক বর্ণনায় আসছে আবু সালামা অত্যন্ত প্রচন্ড রকমের আহত হলেন। দ্বিতীয় বর্ণনা, উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। আবু সালামা আহত অথবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রতিদিনকার ন্যায় আমার ঘরের কাজগুলা করতেছিলাম। আমার ঘরের কাজে ব্যস্ত আমি। হঠাৎ করে একজন লোক দৌড় দিয়ে আসলো, আমার কাছে এসে খবর দেয়, বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। দুইটা সন্তান দুনিয়ায় আছে পেটে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির সাথে নাই সম্পর্ক, স্বামী স্ত্রীর সংসার আর সন্তান নিয়ে সংসার। এইরকম অবস্থায় এরকম যদি কারো খবর আসে যে স্বামী মারা গেছে, বলেন তো কি হবে? আমাদের দেশের মা বোনরা কি করবে? আগে আল্লাহরে বলবে, আল্লাহ তুমি কি আর কারো দেখো নাই? আল্লাহরে দোষ দেওয়া শুরু করবে। এরপরে চিৎকার শুরু করবে, লোকজন জড়ো বানায়া ফেলবে, বলবে, আল্লাহ তুমি কি করলা? এই এতিম বাচ্চা দুইটার দিকে তোমার কি একটু নজর যায় নাই? হায় আল্লাহ তুমি কি করলা? পেটের সন্তানটার কি হবে? কেমনে মানুষ বানাবো? এই চিন্তায় সে শেষ।
আল্লাহ তাআলাকে অভিযোগ দিতে থাকবে। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? উম্মাহাতুল মুমিনিন যারা, এরা হলো তামাম দুনিয়ার নারীদের জন্য আদর্শ। আজকে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা নারীদের মাধ্যমে যা ছড়ায় বন্ধ হয়ে যাবে ওরা যদি উম্মাহাতুল মুমিনিনদেরকে তাদের আদর্শ বানায় নেয়। ঠিক কিনা বলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? খবরটা আসার সাথে সাথে তিনি চিৎকার দেন নাই, আল্লাহকে দোষারোপ করেন নাই। সাথে সাথে ওনার মনে পড়ে গেছে বিপদ আপদ মুসিবতে পড়লে কোন দোয়া পড়তে হবে। কারণ এই মুহূর্তে স্বামীর মৃত্যুর সংবাদ উম্মে সালামার জন্য ছিল সবচেয়ে বড় মুসিবতের ব্যাপার। এইবার উনি ওই দোয়াটা পড়লেন। এমন একটা দোয়া, সাধারণত আমরা দোয়া শুধুমাত্র কোরআন থেকে শিখি, কিছু দোয়া শুধুমাত্র হাদিস থেকে শিখি, কিন্তু এই দোয়াটা হলো এমন একটা দোয়া যেই দোয়ার প্রথম অংশ শিখাইয়া দিয়েছেন আল্লাহ, দ্বিতীয় অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়াটা হলো আবু সালামার কাছ থেকে যেটা শিখেছে উম্মে সালামা। সংবাদটা পাওয়ার সাথে সাথে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আমি যেই বিপদে পড়েছি এই বিপদের উজরাত প্রতিদান আমারে দেন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। শুধু উদ্ধার প্রতিদান দিবেন তা নয়, ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আপনি আমাকে দিয়ে দেন। নবীজি বলেন যে বিপদ আপদ মুসিবতে এই আমল করবে, আল্লাহ তাআলা মুসিবতের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে দিবে। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো আল্লাহ নবী আর হাদিসের মধ্যে বলেন সবর হলো বিপদের প্রথমে। সবর কখন? বিপদের প্রথমে। কিন্তু আমরা সবর করি কখন? যখন নিজে চেষ্টা করি আর না পারি। হাজারো চেষ্টা করেছি, এখন যখন পারি না, আল্লাহ তুমি যা করো তাই হবে। এই অভ্যাস না আমাদের? একজন বাজারে যাইতেছে, 1000 টাকার নোট পকেটে নিয়ে রাস্তার মধ্যে পড়ে গেছে। সবার কাছে তো 1000 টাকা কম দামি না, অনেকের কাছে অনেক দামি, ঠিক না? এখন 1000 টাকা পড়ে গেছে, 10-15 বার রাউন্ড দিয়ে টাকাটা পায় না, না পায় কয় কি আল্লাহ এটা সদকা করে দিলাম। আরে শুনেন, এরপরে পেছন দিক দিয়ে একটা ছেলে কইছে, আচ্ছা কি হয়েছে আপনারে খুব পেরেশান দেখা যায়, কি হয়েছে বলেন তো? আমার 1000 টাকা হারায় গেছে। ছেলেটাকে এই যে 1000 টাকা তো যা, এবার বলেন তো একটু আগে সদকা করছে, এখন যদি এই লোক করে 1000 ফেরত দেয়, বলেন তো নেবে কি নেবে না? এটাকে সদকা করলো কেন? তাইলে দেখেন আমাদের সবর, আমাদের নিয়ত এই অবস্থা। নবীজি বলেন বিপদের প্রথমে হবে সবর। আর আমরা সবর করি কখন? যখন আর পারি না, টাকার দিক দিয়ে শেষ, জানের দিক দিয়ে শেষ, এরপরে বলে আল্লাহ আপনি যা করেন তাই। কিন্তু বিপদ আপদ মুসিবতে আমি প্রচেষ্টা করব মানা নাই, কিন্তু আমার প্রথম ভরসা, প্রথম সবর ওই অবস্থাতে, প্রাথমিক অবস্থায় মুসিবতের সাথে সাথে আমার করতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া পড়লেন। স্বামীর কাফন দাফন হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের সন্তানটা দুনিয়াতে চলে আসলেন। এবার বিভিন্ন দিক থেকে ওনার কাছে বিবাহের প্রস্তাব আসে। উনি অত্যন্ত সুন্দরী একজন মহিলা ছিলেন। বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে, তিনি ফিরায়া দেন। অথচ 3টা সন্তান নিয়ে তিনি কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। তিনি বলেন প্রস্তাবগুলা ফিরায়া দেওয়ার কারণ হলো যারা প্রস্তাব দিচ্ছিল তাদের কাউকে আমার কাছে স্বামী হিসাবে আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই। কিন্তু আমি আল্লাহর কাছে কি বলছি, আল্লাহ যেটা হারাইছি ওর চাইতে কি দিতে হবে? উত্তমটা দিতে হবে।
আমার দোয়া আমার দিল বলে আল্লাহ কবুল করছে, কিন্তু এখনো আমার দিল বলে না যারা প্রস্তাব নিয়ে আসে তারা আবু সালামার চাইতে উত্তম হবে। আমি তো আবু সালামার চাইতে উত্তমটা প্রার্থনা করেছি। আর আমি শুধু চিন্তা করতাম কে হবে সেই ব্যক্তি যে আমার স্বামী হবে আর আবু সালামার চাইতে উত্তম হবে। আমি কাউরে খুঁজে পেতাম। দিন যায়, আমার কষ্ট বাড়ে, সাহাবাদের মধ্যে আমার কষ্টের খবর পৌঁছায় গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার এবং আমার সন্তানদের কষ্টের খবরটা পৌঁছায় গেল। একদিন দুপুর বেলা প্রচন্ড রোদ, আমার পানির মাস্ক ছিঁড়ে গেছে, চামড়ার ব্যাগ। আমাদের এখন অনেক মুরব্বীদেরকে শহর থেকে ছেলেরা এনে দেয় ওয়াটার ব্যাগ, গরম পানি বইরা কোলের মধ্যে দিয়ে রাখলে শীতের দিন ব্যথা জায়গায় দিলে আরাম লাগে, আছে না? ওই ধরনেরই বড় ছিল। আরবরা চামড়ার ওই বস্তার মতো কোলবালিশের খোল দেখছেন না, ওই রকম বড় বড় চামড়ার, ওর মধ্যে পানি ঝুলায় রাখতো, বইরা রাখতো, ছিঁড়ে গেছে। এটাকে আমি মেরামত করতেছিলাম, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। আমি যখন নিশ্চিত হলাম তিনি আমার বাড়িতে আসতেছেন, আমি আমার জীর্ণ কুটিরে রাহমাতুল লিল আলামিনের বসার জন্য ব্যবস্থা করে দিলাম। নবীজি বসলেন, আমার এবং আমার সন্তানদের খবরাখবর নিলেন। আমি আমার সব অসুবিধার কথা রাহমাতুল লিল আলামিনের কাছে বর্ণনা করলাম। আলোচনা শেষ। নবীজি এবার আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরী লজ্জাশীলা একজন মহিলা ছিলেন। ওনার রাগও একটু বেশি ছিল। একটা লজ্জাশীলা মহিলা, একটা লজ্জাশীলা মেয়ে, তার কাছে সামনাসামনি যত উত্তম পুরুষ প্রস্তাব দিক না কেন, বলেন তো সে কি লজ্জা বাদ দিয়া বলবে নাকি আপনার প্রস্তাবে রাজি, এখনই বিয়া, এরকম বলবে? সে লজ্জা পেয়ে যাবে, কারণ লজ্জা হলো নারীর ভূষণ। একটা নারী যদি লজ্জাহীন হয়ে যায়, ও 70 জন লজ্জাহীন পুরুষের চাইতে খারাপ হয়ে যায়। নারীর ভূষণ, নারীর অলংকার, নারীর অন্যতম সম্পদ হলো লজ্জা। এটা সবার ক্ষেত্রে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুধু লজ্জাকে ঈমানের একটি শাখা হিসাবে অভিহিত করেন নাই। নবীজি বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। সুবহানাল্লাহ, লজ্জা ঈমানের একটা শাখা। এক সাহাবী তার ভাইকে লজ্জার ব্যাপারে তিরস্কার করতেছে। লোকটা অতি লাজুক ছিল, লজ্জার কারণে তাকে তিরস্কার করতেছে, বলে এত লজ্জা করলে হবে নাকি, লজ্জা শরম বাদ দাও। নবীজি বললেন না, তার লজ্জার ব্যাপারে তুমি তাকে তিরস্কার করো না, বরং লজ্জা হলো ঈমানের একটি শাখা। এই লজ্জা যদি কোনো নারী হারিয়ে ফেলে তাহলে সে যা খুশি তাই করতে পারে। কি করতে পারে? আগে তো আমরা এমন কিছু দেখি নাই, যেগুলার বিষয়ে আমরা কল্পনাও করি নাই, এমন কিছু এখন আমরা এই জামানায় দেখতেছি, ঠিক না? লজ্জা চলে যাওয়ার কারণে অবস্থাটা কি হলো? যেমন এই কয়েক মাস আগে মনে হয় দেখলাম যে একজন মেয়ে একটা ছেলেকে কিডন্যাপ করে, অপহরণ করে নিয়ে জোর করে কাজী অফিসে নিয়ে বিবাহ করছে না? বলতে পারেন হুজুর একটা দুইটা ঘটনা, এটা কিভাবে বাস্তবতার সাথে হতে পারে? একটা দুইটাই তো প্রথমে ঘটে, অ্যাভেলেবেল তো পরে হয়, ঠিক না? কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে ওই যে একজন যে রাস্তা দেখায় দিছে, এখন এক সময় হয়তো সবাই এই জঘন্য কাজের সাথে জড়ায় যাবে। ছেলেরে পছন্দ হয়েছে, রাজি না, ওরে অপহরণ করে নিয়ে যাবে, বিবাহ করবে। আরে পৃথিবীতে তো খুন প্রথমে একটা হলো, এখন তো এলাকায় এলাকায়, থানায় থানায়, গ্রামে গ্রামে, শহরে শহরে প্রতিদিন আপনি পত্রিকার পাতা খুলেন, হত্যার খবর আছে না নাই? গোটা দুনিয়ার মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিশ্বমরলেরা মুসলমানদের বিরুদ্ধে। স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আল্লাহ না করুন লজ্জাহীন যদি আমাদের মা বোনেরা হয়ে যায়, একটা সময় অ্যাভেলেবেল হয়ে যাবে যে ছেলেদের অপহরণ করে নিয়ে জোর করে গেলে বিবাহ করতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি লজ্জাশীলা একজন নারী। তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে লজ্জায় হ্যাঁ বলেন না।
আবার এই প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই যে মন চাইলেই ফিরাইয়া দেওয়া যাবে। প্রস্তাব ফিরাইয়া দেওয়া যায় না। আবার লজ্জায় তিনি হাও বলেন না। তিনি কি করলেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকটা ওযর পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অতি লজ্জাশীলা নারী। হতে পারে আমার এই অতি লজ্জাশীলতা আপনার কষ্টের কারণ হয়ে যাবে। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স কম হয় নাই। 3 নম্বর, আমার 3টা সন্তান রয়েছে। আমার বিবাহ হলে সন্তানগুলোর অবস্থা কি হবে? নবীজি এবার বললেন, ও উম্মে সালামা, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার এই অতি লজ্জাশীলতাকে স্বাভাবিক বানায়া দিবে। তুমি বয়সের কথা চিন্তা করতেছো, আমার বয়স 55 বছর। ও উম্মে সালামা, বয়সের ব্যাপারে তুমি চিন্তা করো না। 3 নাম্বার, তুমি তোমার সন্তানদের ব্যাপারে চিন্তা করো না। তোমার এই 3 সন্তান কেমন যেন আমারও সন্তান। বিবাহ হয়ে গেল। নবীজি প্রস্তাব দিয়েছেন বিবাহের। চিন্তা করছেন? নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বলেন তো, নবী যে বিবাহের প্রস্তাব দিলেন নিজের ইচ্ছায় নাকি আরশে আজিমের মালিকের ইচ্ছায়? মনে রাখবেন, আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে যতগুলা বিবাহ করেছেন, কোনোটাই নিজের একক সিদ্ধান্তে নয়, বরং প্রত্যেকটা সিদ্ধান্ত আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রথম স্বামী আবু সালামার মৃত্যুর সংবাদের পরে যখন আমি এই দোয়াটা পড়লাম, আমার দিল সাক্ষ্য দিচ্ছিল আমার দোয়া কবুল হয়ে গেছে। আমার দিল বলতেছিল, আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম স্বামী আল্লাহ তাআলা আমাকে দান করবে। কিন্তু আমার স্বামী যে রাহমাতুল লিল আলামিন হবে, এটা আমি কল্পনাও করি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করেছে। আমি স্বামী আবু সালামাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে আমাকে এমন একজন স্বামী দিয়েছে যার মতো উত্তম আখলাকওয়ালা মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও না। তাহলে দেখেন, বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা আমলটা করব, করা যাবে না? বিপদ আপদ মুসিবতে পড়লে সহিহ মুসলিমের 2011-12 দুইটা হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন কোন মুসলমান বিপদ আপদ মুসিবতে পড়বে, সে প্রথমে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই দোয়াটা বিপদ আপদ মুসিবতে যে পাঠ করবে, মুসিবতের মাধ্যমে সে যা হারিয়েছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো জিনিসের চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সেজন্য মুমিনের খাসলাত কি? আল্লাহ তাআলা বলেন, বিপদ আপদ মুসিবতে পড়লেই কি বলে? ইন্না লিল্লাহ। কি বলে? ইন্না লিল্লাহ। আমরা অনেকে জানি না, আমরা মনে করি ইন্না লিল্লাহ মনে হয় শুধু মানুষ মরার দোয়া, মানুষ মরলেই পড়তে হয়। বিষয়টা এমন নয়। মুমিন ব্যক্তি সব ছোটখাটো বিপদে ইন্না লিল্লাহ বলবে। একটু ধাক্কা খেয়ে পড়ে যেতে গেছে, ইন্না লিল্লাহ বলবে। টাকা হারাই গেছে, ইন্না লিল্লাহ বলবে। জুতা হারাই গেছে, ইন্না লিল্লাহ বলবে। সব জায়গায় কি বলবে? বিপদ আপদ মুসিবতে ইন্না লিল্লাহ বলবে। এটা মুমিনের খাসলাত। এর দ্বারা কি প্রমাণ হবে? ওই যে সন্তান যখন কান্নার সাথে সাথে মারে ডাক দেয়, প্রমাণ হয় যে সন্তান সবচাইতে মহব্বত করে মাকে। আর মুমিন বান্দার জবানে যখন প্রত্যেকটা মুসিবতে ইন্না লিল্লাহ বের হবে, তখন বোঝা যাবে যে বিপদের সাথে সাথে সর্বপ্রথম মুমিন বান্দার মনে পড়ে কাকে? আল্লাহ তাআলাকে। অভ্যাস করতে হবে এগুলো আমাদের। এক চাচা মসজিদে নতুন জুতা ধুইয়া ঢুকছে, বাইরে হয়ে দেখে জুতা নাই। চাচা বলে ইন্না লিল্লাহ। পাশের থেকে একজন আইসা চাচার কানের সাথে মুখ লাগায় বলে, চাচা মরলো কে? চাচা বলে, দূর বেটা, আমার জুতা হারায় গেছে। আপনি না ইন্না লিল্লাহ কইলেন? চাচা বলে, বেটা জুতা হারাইলেও ইন্না লিল্লাহ কইতে হয়।
এইবার ছেলেটা মনে করছে জুতা হারানোর দোয়াও মনে হয় ইন্না লিল্লাহ। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, আমরা মনে করি মানুষ মরলেই মনে হয় ইন্না লিল্লাহ বলতে হয়। না না, একটু কাটার খোঁচা লাগছে, একটু ব্যথা লাগছে, কারো কথায় অন্তরে ব্যথা লেগেছে, মুমিন সর্বদা বলবে ইন্না লিল্লাহ। এই অভ্যাস যদি হয়ে যায় তার জন্য কেমন খবর? তার জন্য একটা সার্টিফিকেট, একটা সনদপত্র দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, সে কেমন মুমিন? আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, এই সবের মুমিন যারা, তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে বিশেষ অনুগ্রহ আর রহমত। সবের মুমিনের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আর দয়া আছে। যার উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, দয়া আছে, তার কোনো টেনশন আছে? টেনশন নাই। দুনিয়াতে সবচাইতে বড় চাওয়া আল্লাহর কাছে কি জানেন? সবচাইতে মূল্যবান চাওয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। শুধু তাই না, সর্বোত্তম ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা এই দোয়াটা রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে আপনি আমাদেরকে পরিচালিত করেন, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন, পথ দেখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুমিন সাবের মুমিন, ওই মুমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ আর রহমত থাকার কারণে উলাইকা হুমুল মুহতাদুন, তারা হলো সৎপথ প্রাপ্ত মুমিন। মানে যেই মুমিনেরা সিরাতে মুস্তাকিমের উপরে অটল আছে, এই মুমিন যারা, তারা হলো সবের মুমিন। আল্লাহ তাআলা বলেন, যারা বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তাদের উপরে আমি রবের অনুগ্রহ আছে, দয়া আছে। আমার অনুগ্রহ আর দয়ার কল্যাণে, দয়ার বদৌলতে তারা সৎপথের উপরে আছে। সুবহানাল্লাহ। আর সৎপথ সিরাতে মুস্তাকিম, এই পথ অনেক জটিল, পিচ্ছিল, কণ্টাকাকীর্ণ। আল্লাহর রহমত এবং দয়া ছাড়া এই কঠিন, পিচ্ছিল, কণ্টাকাকীর্ণ যেই পথের পদে পদে পথে পথে শয়তানের ধোঁকা আছে, ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, এ পথের গন্তব্যে যদি পৌঁছাইতে হয় আল্লাহ তাআলার অনুগ্রহ আর দয়া দরকার আছে না নাই? সেজন্য আমরাও বিপদ আপদ মুসিবতে সবর অর্জন করব, সবের মুমিনদের তালিকায় আমাদের নামটা লেখায় নিব। সেজন্য দুনিয়ার পরীক্ষা যদি আসে হতাশ হব না, আল্লাহ তাআলার উপরে ভরসা হারাবো না। কারণ দেখেন, মুমিন বিপদ আপদ মুসিবতে পড়লে তার একটা সর্বশেষ আস্থা আছে। কাফের মুশরিক যারা তাকদীর বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা যখন বিপদে পড়ে, লস করে, ক্ষতি হয়, বলে আমার সব শেষ, এই চিন্তা করে অনেকে আত্মহত্যা করে। ঠিক না? এই যে আত্মহত্যা জানি সহজ হয়, এই জন্য বিদেশে মেশিন বানাইছে, শুনছেন না? যে 1 মিনিটের মধ্যে কষ্টবিহীন মৃত্যু হবে। আমার একটু জানতে মন চায়, কষ্টবিহীন যে মৃত্যু হইল, ওরে এইটা রিপোর্ট দিল কেডা? হ্যাঁ, ও যে বলল যে মৃত্যুটা কষ্টবিহীন হয়, তার মানে যে মরছে খবরটা তো তার কাছ থেকে দরকার, যে দেখ দোস্ত, তোর মেশিনে আমি মরছিলাম, আমার একটু কষ্ট হয় নাই, খুব আরামে মরছে। এখন বলেন, এইরকম একজন খবর দেওয়ার লোক তো দরকার, একজন। এই লোকটাকে আমরা পাইতেছি না। আপনারা পাইলে একটু না গো জানায় দিয়ে। অবস্থা কি, মানুষের ধোকা দেয় কেমনে, চিন্তা করছেন? এই যে মেশিনটা বানাইলো কেন আমি বলি, ওই যে বিকারগ্রস্ত, হতাশগ্রস্ত যেই মানুষগুলা, যে আমার সব শেষ, সব শেষ, করোনা আসছে, সব শেষ, প্যান্ডেমিকে শেষ, চিন্তায় শেষ, টেনশনে শেষ, ওরা বলে তোরা চিন্তা করে টেনশন করে মরা লাগবে না, মেশিন বানাই দিছি, আমাকে কিছু টাকা দিস, এমনি মরতে পারবি। আর মুমিন বিপদ আপদ মুসিবতে হতাশ হয় না, কারণ মুমিন জানে আল্লাহর পক্ষ থেকে আসছে। মুমিন বিশ্বাস করে ইমানের 6 ভিত্তির একটি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ কার তরফ থেকে আসে। শুধু তাই না, আল্লাহই কল্যাণ দেন, আল্লাহই কল্যাণ দেন। আবার নবীজি কি বলেন, কোন মুসলমান কষ্টে পতিত হলেও তার জন্য সওয়াব, আবার যদি আরামে থাকে সওয়াব। সে যখন আরামে থাকে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়, নেকি দেয়। সে যখন বিপদে পড়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদের কারণে তার গুনাহগুলো মাফ করে দেয়। এমন কি হাত্তা শাওকাতি ইউশাকুহা, একটা কাটার আঘাতও যদি তার লাগে, এতটুকু কাটার আঘাত লাগার দ্বারা যদি কোনো কষ্ট হয়, এই কষ্টের বদৌলত, কষ্টের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যদি দুনিয়ায় বিপদ আপদ মুসিবতে পড়ি, আল্লাহ তাআলা যদি এই বিপদ থেকে দুনিয়ায় আমাদের নাও বাঁচান, প্রথম আস্থা যে এর দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করতেছে। দ্বিতীয়, এই যে কষ্টের প্রতিদান হয়তো আল্লাহ দুনিয়ায় দিবেন না, আখিরাতে দিবেন। আপনি আমি মনরে একটা সান্ত্বনা দিতে পারবো। আমাদের মনের সান্ত্বনা দেওয়ার, আত্মতৃপ্তি পাওয়ার, প্রশান্তি পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা খুলে রাখছেন, যে আমার দুনিয়ার কষ্টের পরিণাম দুনিয়াতে না পাই আল্লাহ আখিরাতে দিবে। কিন্তু যারা পরকাল বিশ্বাস করে না, বেঈমান, তারা ওই কি করে? তারা হতাশগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। সেজন্য আমরা সওয়াবের মুমিন হওয়ার চেষ্টা করব। যদি সওয়াবের মুমিন হতে পারি, ওই যে জানের ক্ষতি, মালের ক্ষতি, ফসলের ক্ষতি যখনই আসবে, সাময়িক কষ্ট লাগলেও আমি অন্তরে বুঝ দিতে পারবো আমার এই বিপদের মধ্যে অবশ্যই আল্লাহ কল্যাণ রাখছে। কারণ মুমিন কোন বিপদে পড়বে আর এই বিপদের কোন উত্তম প্রতিদান আল্লাহ দিবেন না, এটা হতে পারে না। সেজন্য আমাদের সান্ত্বনা আছে, আমরা সওয়াবের মুমিন হব, বিপদ আপদ মুসিবতে হতাশ হব না। আল্লাহ পরীক্ষা দিবেন, পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নিব, কিন্তু আল্লাহর কাছে সবর চাইবো না। বলবো না যে আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন, ধৈর্য দেন, আল্লাহ নবী নিষেধ করেছেন। বরং বিপদ আপদ মুসিবত থেকে নিষ্কৃতি পাওয়ার দোয়া আল্লাহর কাছে করব। আর আল্লাহ তাআলা যদি বিপদ দিয়ে দেন, তখন আল্লাহর কাছে মাপ চাইবো যে আল্লাহ আমার জন্য এটা কষ্টকর, আপনি আমার থেকে এটাকে দূর করে দেন। আয় আল্লাহ, এটা আমার জন্য কষ্টের কারণ, আপনি আমাকে এটা থেকে হেফাজত করেন। কোন সময় এমনটা বলবো না যে আমারে আল্লাহ আপনি বিপদে ধৈর্য ধরার তৌফিক দেন, এটা বলবো না। আমার উপরে বিপদ যদি চলেই আসে, আমি তখন ধৈর্য ধরবো আর আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবো। কথা বুঝে আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সওয়াবের মুমিন হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সৎ পথপ্রাপ্তদের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন।